তো মিয়া লিডারের কথাবার্তা যতটুকু শুনে বোঝা গেল তাই তো পজিটিভ। হয়তোবা তোমাকে মার্কা দিবি, কিন্তু শর্ত একটাই, যে কোনো ভাবে দলীয় মার্কার বিজয় চায়। হ্যাঁ ভাই, আমার সাথে এই ধরনেরই কথা আছে, তারা যে কোনো মূল্যে দলীয় মার্কার জয় চায়। নির্বাচন সুষ্ঠু আর ভেজাল যেটাই হোক, জয়ের মালা আমার গলাতেই আসবি। আর সবই তো আপনি জানেন, লোকজন সব আমার ফেভারেই আছে। আজকালকার মানুষ টেকার গন্ধ শুনলে পাশে পাশে ঘুরে, সেই যুগ জামানা চলতেছে। চিন্তা তো বিজয় লিয়া করিচ্ছি না, চিন্তা করিচ্ছি শামসুক লিয়া। যে কোনো উপায়ে তাক সামলানি লাগবি, না হলে কিন্তু ভোটের মাঠ উল্টে যাবে। কি যে চিন্তা করেন না, ওই শালাক সামলানো কোনো ব্যাপার হলো? ভাই আপনি যদি খালি আমাকে অনুমতি দেন, ঢাকার থেকে বাড়ির যাবো আর গায়ে করে হেল দেবো। ওই শামসু হচ্ছে আমার পথের কাটা, যে কোনো কাজে একমাত্র বাধা হয়ে দাঁড়ায় ওই। দীর্ঘদিন ওর সাথে মেম্বারি করছি, একটা দিনও ওর সাথে পড়ে নাই। ইচ্ছা করতেছে ঢাকার থেকে যাই অক্ষণ করি। ইল্লা আজারে বুদ্ধি দিলে এমপির ইলেকশন করবে চাচ্ছুবে। রাজনীতি এত সহজ জিনিস না, খুব ভেবে চিন্তা ডিসিশন লওয়া লাগবি। খুন খারাপি না করে একেঙ্কা করে আটকান যায় সেই চিন্তা করে, তাহলে তোর জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, আর রাজনীতির মাঠটা তেল তেলা হয়ে যাবে। ঢাকার প্রত্যেক বড় বড় লিডারের সাথে আমার ভালো সম্পর্ক, আজকে না হয় এমপির তো নাই, কিন্তু ফেস তো নষ্ট হয় নাই। আপনি দীর্ঘদিন কেন্দ্রে রাজনীতি করছেন, ঢাকার যে আপনার একটা ফেস ভ্যালু থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে কি করবো কি হবে এলে বুদ্ধি তো আমার মাথায় কিছুই ঢুকিচ্ছে না। ভাই একটা উপায় ভাই করেন, এমপি না হওয়া পারলে আমার জীবন কিন্তু একবারে শেষ হয়ে যাবে। টেকা করছি না, পানির মতো ফুরাচ্ছি। যদি এমপি না হওয়া পারি তাহলে এলে টাকা তুলমুঙে করে। ভাই আপনি কিন্তু সবই জানেন, একটা বুদ্ধি বাই করেন, না হলে কিন্তু আমার পথে বসা লাগবে। শোনেক, উপর মহলে বিস্তারিত আলোচনা করছি, দেখি তারা কি সিদ্ধান্ত দেয়। শুনছি শামসু তো আগে মাফিয়া আছিল, সাভারে নাকি এই অকাম করছে ওই অকাম করছে। ওই রকম একটা খারাপ লোকের হাজার হাজার দুর্বল জায়গা থাকবে, দুর্বল একটা জায়গায় হিট করে দেন না কে? রাজনীতির মাঠে সাপ লুডু না খেললে হবে না ভাই, একটা প্যাঁচ মারেন। আজ থেকে 10 বছর আগে আলোচিত মার্ডার জুয়েল হত্যার আসামিও সে। তার নামে বেশ কিছু মামলা পেন্ডিং আছে সাভার থানায়। কোন কি ভাই, সেই সুযোগ? হাই হাই হাই, এটা তো হাতছাড়া করাই যাবি না। জিঙ্কা করেই হোক জুয়েলতার মামলাটা চালু করে দেন, আপনি পারবেন, এই বিশেষ আমার আছে। তুই যত সহজে কথাগুলো তত সহজ নয়, তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোর জন্যে। শামসু বহু ঘাটের জল খেয়ে এত দূর যাচ্ছে, তা কাটকান এত সহজ না। তারপরেও তুই চিন্তা করিস না, ডিবি অফিসারের সাথে কথা হচ্ছে, কামটা যদি হয় তাহলে তুই 100-100 জিতে যাবো। শামসু নয় মানে মাঠ ফাঁকা, আর মাঠ ফাঁকা মানে তুই এমপি। একবার যদি খালি এমপি হয়ে পারি, তখন আপনার রাস্তাও ক্লিয়ার আমার রাস্তাও ক্লিয়ার, তখন দুই ভাই মিলে খালি রাজ করবো। জীবনে এত টাকা ইনকাম করবো, সারা জীবন যেন পায়ের উপর পাওয়া চলে দেখা পারি। জিঙ্কা করে পায় না, আপনি খালি মার্কাটা নিয়ে দেন, বাকি খেলাই তোতাই খেলবি। তোকে মার্কা লিয়ে দেওয়ার জন্যই তো আমি ঢাকাত পড়ে আছি, না হলে ঢাকাতে আমার কি বালের কাম আছে। শোন তো, তার সুসময় আসলে আমার কথা না মনে রাখিস, ভালো সময় আসলে তো মানুষ বাপেকে ভুলে যায়। কি যে কন্যা ভাই, আমি কি সেই চ্যাংরা? যতদিন এই তোতা বাজে থাকবি ততদিন আপনার এই উপকারের কথা কোনোদিনও ভুলবি না। যদিও কথাটা কভার ছিলাম না, তবুও করছি। আল্লাহ যদি আমার সম্মান দেয় তাহলে আপনাকে একটা গাড়ি গিফট করবো। আর একটা কথা মনে রাখবেন, এই তোতা নুন খেয়ে কোনোদিন নিমক হারামি করে নাই। তাই জান হয়, প্র্যাকটিক্যালে সেটা প্রমাণ করা লাগবে। আর শোনেক, শফিক তো বারবার খালি ফোন দিচ্ছে, এই চ্যাংরা তো মনে হয় পাগলা হয়ে গেছে। তাই হচ্ছে ডেড এক্সপায়ার মাল, পাগলা তো হবেই। রাজনীতির কোনো সূত্রই বোঝে না, তাই হচ্ছে এমপির ক্যান্ডিডেট হবার এতই সহজ। এই যুগের মানুষ তারুণ্যের নেতৃত্ব চায়, আমার মতো তো তার নেতৃত্ব দিলে সমাজের উন্নয়ন হবে। আমার তো চিন্তা হচ্ছে আর একটা, শফিক কি আবার ঢাকাতেই ঢুকে নাকি বাল? ঢুকলে না আমার সাইডে থাকা লাগবে। কি যে কন্যা ভাই, ওই মোরাক দেখে আপনি ভয় করেন, আপনি ওপেনে করবেন, ওই যা কয় সেটা আমি দেখবো। ওই রকম শফিকে একটু দিতে গলা পানি খিরামো, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। অত মাথা গরম করিস না, শফিক কিন্তু সাবেক চেয়ারম্যান, এটা কিন্তু তোর মাথায় থোয়া লাগবে। এলাকাত কিন্তু তার ভালো ভোট আছে, এই জন্য তার সাথে সুসম্পর্ক রাখা লাগবে, সম্পর্ক নষ্ট করা যাবে না। যদি আমরা মার্কা পাই তাহলে শফিকে ভালো করে বুঝে ওর সাথে কৌশলে চলবো। মার্কা তাই না বলে তাই তো আমার সাথে থাকতে বাধ্য, তাই তো আর দলের বাইরে যা পারবি না। আমার সাথে থাকবি, আমার ভোট করবি, আমারও লাইন ক্লিয়ার হয়ে যাবে। আরে মিয়া, রাজনীতির পেঁয়াজ হলো ঘোড়ার আড়াই সালের মতো, এইদিকেও খায় ওইদিকেও খায়। এমন কাজ করা লাগবি সাপও যত মরে লাঠি যান না ভাঙে। সমস্যা যা আছে সব আমি দেখবো, আর তোমাকে খালি যা যা করবে তুমি খালি সেটা করবে। একটা কথা খালি সবসময় মাথায় রাখবে, উপদেশটা না থাকলে রাজনীতি হয় না, রাজনীতির মাথায় একটা বস লাগে। কি যে কন্যা ভাই, আপনার কথার বাইরে আমি এক পাও নড়ি না। বড় ভাই হিসাবে আপনাকে মানছি, সারা জীবন এই ভাই হিসাবেই রাখবার চাই। ধন্যবাদ। তো তা এই কথা যান শেষ পর্যন্ত থাকে, তাহলে তুমি একটু বসো, আমি একটু ভিতর থেকে আসি। আচ্ছা ভাই যান, টেকার কি করলেন সেটার তো কোনো কথাই করছেন না। হুট করে কি আর টেকা দেওয়া যায়? কথার পেছে কথা যখন উঠবি তখন টেকাটা দিয়ে দেবো, এখনো দেই নেই। টেকাটা জায়গার মতো দিয়ে পারলে ভাই, মার্কাটার বিষয় একবারে ক্লিয়ার হয়ে গেলি, টেকাটা কাছে না রেখে ঘ্যাট করে দিয়ে দেন। আচ্ছা গেলাম। কি ব্যাপার, টেকার কথা কইলাম তাই কোনো কথা না করে হুট করে চলে গেলাম।
আজকাল কাক বিশ্বাস করবো, সব শালাই সিটিং। টাকাটা কি ঠিক মতো দিবি কি মারাই খাবি কিছুই বুঝিচ্ছি না। একবার খালি এমপিটা হয়ে নি, সব শালাকে আগে আগে সাইজ করবো। আমার টাকাটা সিনেমিনি খেলা অত সহজ নয়, আমার নামও ততা এমন নয় ছয় করবো, টাকা দিতে বাধ্য হবো। সুদনের পরে এখন খালি মুখ বুঝে সহ্য করেছি, লাইনটা আগে ক্লিয়ার হবার দাও, তারপরে খেলা দেখা যাবে। স্যার আসমো? আরে কামাল সাহেব তো দাঁড়িয়ে আছেন কে, বসেন। আচ্ছা স্যার বসিচ্ছি। তা বলেন ওই দিকের কি খবর? স্যার জার্মান থেকে যে মেশিন আসার কথা ছিল সেগুলো তো চলে যাচ্ছে। যাক, তাইলে তো ভালোই হলো, তাহলে এখন থেকে ঠিকঠাক মতো কাজ করা যাবে নি। তো মেশিনগুলো কি সব ঠিকঠাক মতো সেট করছেন? স্যার ইঞ্জিনিয়ারটা এখনো ফোন দিইনি, ওর সাথে কথা কয়ে মেশিনগুলো সেট করে নেওয়া লাগবে। তোর মেয়ে, আপনি এতক্ষণে এই কথা করছেন, আপনার দেখেছি কাজের প্রতি কোনো দায়িত্বই নাই। একটা যে কাম দিছি সেটা যে নিজের মনে করে করবেন সেই ভোটটুকু নাই আপনার। এই মেশিনের জন্য যে আমাদের কোম্পানির লস হচ্ছে সেই ব্যাপারে কি আপনার কোনো হোশ নাই? মেশিন নাকি তুলে তুলে হবে সেটা তো খাটান লাগবে, এখনই আপনি ইঞ্জিনিয়ারের ফোন দেন। আচ্ছা স্যার আমি ফোন দিয়ে এখনই ইঞ্জিনিয়ারকে আসতে বলতেছি। আর শোনেন, যে কাজ দেয় একটু মনোযোগ সহকারে করেন আর নিজের মনে করে করবেন। কোম্পানির ভালো হলে সবারই ভালো, এটা তো আপনার বোঝা লাগবে। আচ্ছা স্যার এরপর থেকে এরকম ভুল আর হবি না। ঠিক আছে, এখন আপনি আসতে পারেন। স্যার কি হয়েছে বলো? শামসু স্যার আপনাকে তার রুমে যাবার কথা। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ওকে স্যার যাচ্ছি। সময় মনে হয় পার হচ্ছে না, আজকে কি ঘড়ি কাটা থেমে আছে নাকি? কে রে, আশেপাশে কুসুমুরু শব্দ হয় কিসের? মনে হয় কেউ আছে। হাই রে, রাত বাজে একটা, এখনো থাকা লাগবে 1 ঘন্টা। এলি জ্বালা কি সহ্য হয়? 1000 টাকার জন্য কি জ্বালালাই না টাই নিলাম। আশপাশ থেকে তো খালি ভয়ের শব্দ আসছে। ডন, এ ডন মাদারি, এত রাতে তুই এটা কি করিস? এই আশেপাশে কেউ আছে নাকি? আমার নাম ধরে ডাকে কেটা? হাই রে গোল্লা, বুঝছে যাচ্ছ নাটক তুই যতই করিস তোকে আমি চিনা পারছি। 1 ঘন্টা পর 1000 টাকা কেরকেটা গুনে নেবো। বান্দারে, তোর ভুল হচ্ছে। এই তুই মানব জাতির সাথে এই জিন জাতি কেশব তুলনা করলো। আমরা হলাম জিন জাতি, পৃথিবীর সব জায়গা আমরা দেখতে পাই। তুই একটু আগে আমার নামাজের জায়গায় পেশাব করলো কেশব। পেশাব হচ্ছে পেশাব করছি, আমি কি এই জায়গা ছেড়ে চলে গেছি? শোন গোল্লা, এই ডনেক আবল তাবল কোনো কিছু দেখে ভয় দেখাবার পারবো না। 7 ঘাটের পানি খাই শোলদুবরি গ্রামে যাচ্ছি, আমার মতো চালাক লোকে তুই ঠকাবো? মানব জাতির বেশিরভাগ মানুষই হলো চিটার, তুই হলো চিটিং, এই জন্য শরীরকে চিটিং মনে হয়। তুই জান এখনো বিশ্বাস করিচ্ছু না, তুই আমার সামনে উঠে আয়। এ উঠলাম, কি হচ্ছে? হাই রে, ছুটি বেঁধে যাচ্ছে। ওনকা হা করে লাভ নাই, লাগানে দাঁড়ি মুছ কিন্তু টান দিয়ে খুলে ফেল দেবো। দাঁড়া, তুই বিশ্বাস করাচ্ছি। এর তো গোল্লার হাত না, এর হাত তো পাথরের মতো শক্ত। আমি কি বিপদে বললাম রে আপনি কেটে? তুই আমাকে যে অসম্মান করছো তার শাস্তি হিসেবে আমি তোর উপর 7 দিন ভর করে থাকবো। এই 7 দিনে আমি তো হারে হারে টের পাবো জিন কি করতে পারে। না না, আপনি আমার কাছে আসেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ছেড়ে দেন। না বুঝে অনেক ভুল করছি সিন ভাই, আপনি আমাকে মাফ করে দেন। না না, তোর কোনো ক্ষমা নাই। জিন জাতি যা বলে তাই করে। দেখ আজ থেকে তোর উপর কি জুলুম অত্যাচার শুরু হয়। কি হলো রে আমার গায়ের ভেতর?